বনবাংলোয় কবে থেকে এসি লাগ? অনেকের তো আবার ওই টালির চালের এসি লাগানোর অভ্যাস আছে। সেই তারা কি লাগিয়েছে টালির চালের এসি যারা লাগান তারাই কি এই বনবাংলোয় এসি লাগিয়েছেন? হলং বাংলাটা যারা মানে বন্যপ্রাণী ভালোবাসে বা জঙ্গল ভালোবাসে তাদের কাছে একটা আবেগের জায়গা, এবং সেটা ওইভাবে জ্বলে যাওয়া, পুড়ে ছাই হয়ে যাওয়া, অনেক কিছু ফ্যাক্টর এখানে কাজ করছে। শর্ট সার্কিটের ফলেই কি হলো, বিষয়টি তদন্ত প্রয়োজন আছে। একটা শর্ট সার্কিট হলো এবং হঠাৎ করে একটা শর্ট সার্কিটে পুরো বাংলোটা আগুনে পুড়ে গেল, কিরকম একটু পুরোপুরি ঠিক হজম হচ্ছে না। একটা ষড়যন্ত্রের গন্ধ আছে। পুরে ছাল হয়ে গেল আরও একটি ইতিহাস হলং বাংলোর। ডুয়ার্সের জলদাপাড়ার ঐতিহ্যবাহী বাংলো হিসেবে এই হলং বাংলোটি যথেষ্ট নামডাক ছিল, বিশেষ করে বাংলার পর্যটন প্রেমীদের কাছে। যারা একটু জঙ্গল ভালোবাসেন এবং জঙ্গল সাফারি করতে ইচ্ছুক, তারা কিন্তু বেশিরভাগ সময় উত্তরবঙ্গের দিকে গেলে বা ডুয়ার্সের দিকে গেলেই এই হলং বাংলোতেই থাকতে, হলং বাংলোতেই থাকার জন্য বেশিরভাগ পর্যটকেরা চেষ্টা করতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মঙ্গলবার রাতে বিধ্বংসী অগ্নিসংযোগে এই গোটা হলং বাংলোটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। যে হলং বাংলো আমরা দেখেছি আগে, যে হলং বাংলোর সৌন্দর্য আমাদের চোখের সামনে ফুটে উঠত, জঙ্গলে ঘেরা, গাছগাছালিতে আবৃত, একেবারে সৌন্দর্যের ঘেরা এই হলং বাংলোটি বর্তমানে আর নেই। এটি একেবারে ছাই হয়ে গিয়েছে, যাতে বলা যেতে পারে একেবারে ভ্যানি। সেই হলং বাংলোটি আর হলং বাংলোর জায়গায় নেই। একেবারে বিধ্বংসী ছারখার করা একটি অগ্নিসংযোগে হলং বাংলোটি গোটা ছারখার হয়ে গিয়েছে। তথ্য যেমনটা জানা যাচ্ছে যে শর্ট সার্কিটের কারণেই নাকি এসিতে আগুন লেগে যায় এবং যার কারণে হলং বাংলোতে আগুন লেগে যায়। প্রথমেই দাঁড়িয়ে বাংলাদেশ বেশ কয়েকজন কর্মচারীরা এই আগুন লাগার বিষয়টি পর্যবেক্ষণ করতে পারেন। আর তারা কি বুঝতে পারেন যে আগুন লাগাতে চলেছে, এবং তারপরেই চোখের নিমিষে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকল কর্মীদের 4টি ইঞ্জিন পৌঁছানো সত্ত্বেও গোটা ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনা যায়নি এবং আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় গোটা বাংলা। তবে এই হলং বাংলোতে আগুন লাগার এই গোটা ঘটনাটি প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে আছে। তার কারণ বেশ কিছু প্রশ্ন উঠছে। প্রথম প্রশ্নটি হলো, বাংলোটি অর্থাৎ হলং বাংলোটি 15 জুন থেকে পর্যটক শূন্য ছিল, অর্থাৎ সেখানে যে ভিজিটিং পিরিয়ড সেটি বন্ধ ছিল 15 দিন থেকে, সেখানে কোনো পর্যটক যায়নি, অর্থাৎ পর্যটক শূন্য ছিল। তাহলে যেখানে পর্যটক শূন্য, সেই বাংলোতে কীভাবে আগুন লাগাতে পারে? এরকম একটি ঐতিহ্যবাহী একটি বাংলো, সেখানে শর্ট সার্কিটের মাধ্যমে এখন প্রাইমারি অনেকেই অনুমান করছেন যে তার ফলে আগুন লেগেছে। তার তদন্ত হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বনবাংলোয় কবে থেকে এসি লাগ? অনেকের তো আবার ওই টালির চালের এসি লাগানোর অভ্যাস আছে। সেই তারা কি লাগিয়েছে টালির চালের এসি যারা লাগান তারাই কি এই বনবাংলোয় এসি লাগিয়েছেন? এখন বাংলোতে লোকে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চায়। এখন অনেকের ইচ্ছা থাকে যারা টালির চালে এসি লাগিয়ে বসবাস করেন, তারা আবার ওই বনবাংলোয় গিয়ে এসি ছাড়া তাদের আবার চলে না। কবে থেকে এসি লাগানো হলো এই নিয়েও তদন্ত হওয়া উচিত। কার ইচ্ছায় এসি লাগানো হলো সেটাও তদন্ত হওয়া উচিত। পুরো বিষয়টিই তদন্ত হওয়া উচিত। এখন তো অনেকেই বলছে 2014 সালে নাকি এসি লাগানো হয়েছিল, সেটারও তদন্ত হওয়া উচিত। যিনি টালির চালে এসি ছাড়া থাকতে পারেন না, তিনি আবার ওই বনবাংলোয় এসি ছাড়া থাকতে পারতেন কি পারতেন না, সেই জন্যই এসি লাগানো হয়েছিল কি হয়নি, সেই নিয়েও তদন্ত হওয়া উচিত। এবং 15 জুন পর্যন্ত সাধারণত পর্যটকরা সেখানে থাকেন। 15 জুনের পরে যখন পর্যটক শূন্য হলো, তারপরেই আগুন লাগলো শর্ট সার্কিটের মাধ্যমে, এটারও তদন্ত হওয়া উচিত যে আগুন লাগলো নাকি এর পিছনে অন্য কোনো বিষয় আছে। পুরো বিষয়টি তদন্ত হওয়া উচিত এবং তদন্তের ফলেই এই পুরো বিষয়টি উঠে আসবে বলে। এছাড়াও প্রাথমিক তদন্তে যে রিপোর্ট বেরিয়ে এসেছে, যেখান থেকে জানিয়ে যাচ্ছে বাংলোটিতে আগুন লেগেছে শর্ট সার্কিটে, অথচ যে সময় শর্ট সার্কিট হয়েছে সেই সময় কিন্তু বাংলোতে বিদ্যুৎ সংযোগ ছিল না। তাহলে বিদ্যুৎ সংযোগহীন একটি বাংলোতে কিভাবে শর্ট সার্কিট হতে পারে? কিভাবে শর্ট সার্কিট হয়ে সেখানে এসিতে আগুন লাগতে পারে? এই প্রশ্নটা সব থেকে বেশি জোরালো হচ্ছে। এরপরে আরেকটি প্রশ্ন হলো, বিগত বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই ভারী বৃষ্টিপাতের মধ্যে পর্যটক শূন্য এই বাংলোতে কীভাবে আগুন ধরতে পারে, আর কে বা কারা আগুন লাগাতে পারে, এই প্রশ্নগুলো কিন্তু জোরালো হচ্ছে।
এবং এই গোটা পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, তাহলে কি এই অগ্নিসংযোগ পরিকল্পনা মাফিক, অর্থাৎ আগে থেকেই ফিক্স করা ছিল? কেউ কি অন্তর্দ্বন্দ্বের কারণে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে, নাকি স্বাভাবিকভাবেই ফলে দুর্ঘটনাবশত এই অগ্নিসংযোগ ঘটেছে? টু আর্লি টু সে, কিন্তু কতটা জিনিস বড্ড কনফিউজিং। মানে বৃষ্টি হচ্ছে ওখানে, বাংলোতে হলং বাংলোতে কেউ নেই, হঠাৎ করে শর্ট সার্কিট এবং পুরোটাই ধূলিসাৎ। হলং বাংলোটা যারা মানে বন্যপ্রাণী ভালোবাসে বা জঙ্গল ভালোবাসে তাদের কাছে একটা আবেগের জায়গা, এবং সেটা ওইভাবে জ্বলে যাওয়া, পুড়ে ছাই হয়ে যাওয়া, অনেক কিছু ফ্যাক্টর এখানে কাজ করছে। শর্ট সার্কিটের ফলেই কি হলো, বিষয়টি তদন্ত প্রয়োজন আছে, নাকি অলরেডি কোনো থার্ড পার্টি ঠিক হয়ে গেছে যে ওখানে একটা প্রাইভেট রিসর্ট বানাবে, সেটাও দেখার আছে। এদিকে হলং অগ্নিকাণ্ড নিয়ে যখন প্রশ্ন উঠছে, যখন সন্দেহ জোরালো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহলে, যখন বিভিন্ন বিশেষজ্ঞরা এই নিয়ে কথা বলছেন, তখন অন্যদিকে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা তিনিও সুর চড়িয়েছেন। তিনি আবার বলছেন এই হলং বাংলার অগ্নিকাণ্ডের একেবারে যথোপযুক্ত তদন্ত হওয়া উচিত। তিনি বলছেন যে হলং বাংলোর কর্মীদের উপর যারা দোষ চাপাচ্ছেন, যারা বলছে হলং অগ্নিসংযোগের জন্য দায়ী বাংলোরই কর্মীরা, তিনি তাদের এগেনস্টে যাবেন বলেও মন্তব্য করেছেন। দেখুন, আগুন লাগাটা দেখাম, কিন্তু বিষয়টা ইদানিংকালে দেখা যাচ্ছে অনেক জায়গাতেই এরকম অনেক পুরোনো বাড়ি বা অনেক বস্তিরা মাউলে রেখে যাচ্ছে, তারপরে ওখানে কোনো বড় অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে বা অন্য কোনো জিনিস হয়ে যাচ্ছে। তাই এটা যে শুধুই শর্ট সার্কিট, এটা বলা হচ্ছে শর্ট সার্কিটে, এবার এটা শর্ট সার্কিটেই লেগেছে না এর পেছনে কোনো কারণ আছে যে ওইটা পুড়ে যাওয়ার পরে একটা শর্ট সার্কিটে পুরো বিল্ডিংটা এরমভাবে হয়ে গেল, ওটার বদলে কী হবে, এটা তো ষড়যন্ত্রও থাকতে পারে, এটা তদন্ত সাপেক্ষ। তবে জিনিসটা এতটাও সিম্পলিসিটার বলে মনে হচ্ছে না যে শুধু একটা শর্ট সার্কিট হলে এবং হঠাৎ করে একটা শর্ট সার্কিটে পুরো বাংলোটা আগুনে পুড়ে গেল। কিরকম একটু পুরোপুরি ঠিক হজম হচ্ছে না, একটা ষড়যন্ত্রের গন্ধ আছে, যদিও এটা তদন্ত সাপেক্ষ। বিরোধীরা বলছেন যে এই বিষয়ে বড় কমপ্লেক্স বানানোর চেষ্টা বা অন্য কোনো রিজনে এটা করে থাকতে পারেন। দেখুন, আমি সেটাই প্রথমেই বললাম, ইদানিংকালে দেখা যাচ্ছে অনেক এরকম জায়গায় আগুন লাগছে এবং তার পরবর্তীকালে দেখছি সেখানে কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তাই আটকের ব্যাপারটা কি, এর জন্য একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, দরকার হলে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, এবং এইখানে তো আমার মনে হয় সরকারের খুব ক্লিন হ্যান্ডে এসে বলা উচিত যে ঠিক আছে এটা হয়েছে, আমরা একটা বিচার বিভাগীয় তদন্তর নির্দেশ দিচ্ছি, আমরা একটা বিচার বিভাগীয় তদন্ত করাচ্ছি, তাহলে সবারই মুখ বন্ধ হয়ে যাবে। কোনো কিছু এই পশ্চিমবঙ্গে এখন যা করছে কোনো কিছুই সন্দেহ নেই। 1967 সাল নাগাদ এই বাংলাটি তৈরি হয়েছিল। আপনাদের শুরুতেই বলেছিলাম এই বাংলার সঙ্গে বাংলার বেশ কিছু ঐতিহ্য এবং ইতিহাসের সম্পর্ক রয়েছে। সেখান থেকে আপনাদের একটু বলি, এই বাংলার সঙ্গে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর বেশ কিছু স্মৃতি রয়েছে। শোনা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু প্রায় সময় এই বাংলাতেই সময় কাটাতেন। যখনই ছুটি পেতেন, সেটা পুজোর ছুটি হোক কিংবা নিজের ব্যক্তিগত অবসর যাপন, তিনি বারে বারে ছুটে যেতেন ডুয়ার্সের এই হলং বাংলোতে। সেখানে গিয়ে তিনি তার নিজের মতো সময় কাটাতেন। অনেক সময় আত্মীয় স্বজন থেকে শুরু করে নাতি নাতনিদের নিয়ে গিয়েও তিনি সেখানে বেশ আনন্দ ঘন সময় কাটিয়েছেন বলেও শোনা যায়। এক কথায় এই বাংলোটি জ্যোতি বসুর জন্য একেবারে ধরা বাড়া থাকত, যে কারণে সাধারণ মানুষেরা এই বাংলো থেকে বেশিরভাগ সময় বঞ্চিত হতেন। এই নিয়ে অনেক সাধারণ মানুষই কিন্তু জ্যোতি বসুকে কটাক্ষ করেছেন। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে এই নিয়ে কখনো কথা বলতেও দেখা যায়নি এবং এ নিয়ে তার কি কোনো মাথা ব্যথাও করতে দেখা যায়নি। তিনি তার নিজের মতো সেখানে যেতেন, সময় কাটাতেন এবং আবার পুনরায় বাংলাতে ফিরে আসতেন। তবে বর্তমানে এই বাংলোটিকে নিয়ে প্রশাসন এবং বন দপ্তরের আরও অনেক পরিকল্পনা ছিল। আরও অনেক বেশি সবুজে সমৃদ্ধ করে তোলা থেকে শুরু করে বন্য প্রাণী দিয়ে এই বাংলোটিকে আরও বেশি সাজিয়ে তোলার পরিকল্পনা ছিল। যদি এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতো তাহলে পর্যটকরা আরও নতুন কিছু দেখতে পারতেন। কিন্তু তার আগেই দুর্ভাগ্যবশত এই বাংলোটি যেভাবে অগ্নিদগ্ধ হয়ে জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে তা এক কথায় মর্মান্তিক এবং অত্যন্ত মন খারাপের, বিশেষ করে আমাদের বাংলার পর্যটকদের জন্য এই এক বিশাল বড় ক্ষতি। তবে এইসবের মাঝেও যে সমস্ত প্রশ্ন উঠছে, এই অগ্নিসংযোগের পিছনে আদৌ কি প্রাকৃতিক কারণ নাকি কোনো পরিকল্পিত
চিন্তা কাজ করছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং চর্চা রয়েছে। তবে আপনাদের কি মনে হচ্ছে এই হলং বাংলোতে যে অগ্নিসংযোগ ঘটেছে তা কি সত্যি প্রাকৃতিকভাবে ঘটেছে, নাকি কোনো দুর্ঘটনা, নাকি কোনো পরিকল্পনা? আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সেই সঙ্গে আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে বেল বাটনটিকে বাজিয়ে দিন। ধন্যবাদ।